তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আর পুজো না চারিদিকে অ্যালাউন্স হচ্ছে, ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে, তার মধ্যে যেটুকু পাচ্ছি করছি। তা বন্ধুরা, আজ ইলিশ মাছ ভাপা করবো অন্য পদ্ধতিতে, চলো তোমাদের দেখাই। তাইতে আমি তেল নিয়ে নিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। আর এইখানে দেখো কাঁচা মাছে নুন, হলুদ আর কাঁচা তেল একটু মেখে নিয়েছি। আর এখানে সর্ষে বাটা রাখা আছে, সর্ষে বাটার মধ্যে শুধু নুন নিয়েছি, হলুদ আর লঙ্কার গুঁড়োটাও নিয়ে নেবো। তা চলো তেলের মধ্যে কালো জিরেটা দিয়ে দিই। এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর কাঁচা সর্ষেটা বেশি করবো না, নাড়বো ছাড়বো না, অল্প নেড়ে ছেড়ে কাঁচা মাছগুলো দিয়ে দেবো। তো চলো বাটটা কাচিয়া ভালো করে দিই। দেখো সর্ষেটা দিয়ে দিলাম আমি, বেশিক্ষণ আমি নাড়াচাড়া করবো না। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে নুন হলুদ আর তেলটা মাখিয়ে রেখেছিলাম, এবার এই মাছগুলো একে একে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে একটু খুন্তিটা দিয়ে নাড়িয়ে দিতে হবে, তাহলেই হবে। মশলাটা দিয়ে এরকম করে মাছগুলোকে এরকম করে দিয়ে দেবো। এই পদ্ধতিতেও তোমরা খেয়ে দেখো, দারুণ কিন্তু লাগবে। আর কয়েকটা কিন্তু চেরা কাঁচা লঙ্কা দিতে ভুলো না। এতে নুন হলুদ তেল সব ঠিকঠাক পড়বে। দেখো মাছগুলো আমি সব একে একে দিয়ে দিচ্ছি। ভাপাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে ঝোলের দিয়ে, ওই জন্য ভাপাটাই করছি। একা হাতে সব কিছু কাজ সামলে করা খুব মুশকিলের ব্যাপার। তা চলো এবার আমি নেড়ে দিই, নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। আর মাছগুলোকে সব সর্ষের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো। দেখো সব ভালো করে মিশে গেছে। আর একটু জল দেবো আমি। মধ্যে মাছ ফুটছে আর কাঁচা লঙ্কাগুলো দেখতে পেয়েছো, এই যে আর একটু মাখা মাখা হলে ঝোলটা আমি নামিয়ে নেবো। আর মাছগুলো কিন্তু সব গোটা গোটাই আছে। দেখো ভাবে ইলিশ মাছ ভাপা আমার হয়ে গেছে, আমি পাত্রে ঢেলেও নিয়েছি। এবার বাসন কোসন এই ঠিক ঠিক সব মুছবো আর মাছ দিয়ে যাবো কড়াই ঠড়াই, এই যে কড়াই। তা চলো কি খাচ্ছি দেখো, ইলিশ মাছ যে নতুনভাবে ভাপাটা করেছি সেটা। আর এখানে নিয়েছি ইলিশ মাছের যে ডিমটা বেরিয়েছিল, ডিম দিয়ে দারুণ লাগে ভাত খেতে। একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু লেবু নিয়েছি। ইলিশ মাছ সবার খাওয়া হয়ে গেছে, আমার শুধু খাওয়া বাকি। সেজন্য আমি দুটুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, এর মধ্যেও কাঁচা লঙ্কা আছে। তা চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে এসে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেল। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার। বাই।